এখন আপনার স্ত্রী আপনার কন্যা যে রাস্তাঘাটে বাজারে ঘুরছে, একে আমি ভারত থেকে ঠেকাতে আসবো না এই এলাকার ময়মনসিংহ জেলার মানুষ ঠেকাবে? বলেন। আমি ভারত পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে আপনাদের এলাকাতে আপনার মেয়েকে বাধা দিতে আসতে পারি না। আপনার মেয়ে এখন ঘুরছে, আমার মেয়ে ঘুরে না, আমার মেয়েকে এখানে জেনা করতে নিয়ে আসে, আপনার মেয়ে জেনা করছে বাজারে। দেখেন, আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা আমি বলতে চাচ্ছি। তার প্রথম কথা হচ্ছে এই যে আমরা এখানে হক কথা শুনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ হক কথা বলতে গিয়ে আপনার বিপরীত যেতে পারে, আপনার বিপক্ষেও যেতে পারে, পক্ষেও যেতে পারে। কাজে কথা বলার সাথে সাথে যদি আপনার বিপক্ষে চলে যায়, তখন সঙ্গে সঙ্গে উঠে চলে যাবেন না তো? আমি যতক্ষণ কথা বলবো আপনার একটা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। তাছাড়া বাংলাদেশের এই নীতি আমার খুব ভালো লাগে যে বক্তব্য বুঝতে যদি পারে তাহলে এরা সবাই বলে বুঝতে পেরেছি, আর আমাদের ইন্ডিয়াতে বলে বলে বলতে হয় যে বুঝতে পেরেছেন কি, তারপরে হ্যাঁ কি না বলে। তো প্রথম কথা হচ্ছে এই যে আজকের এই দিনী সভাতে কি মেলা বসেছে? জি, মেলা বসেছে। অনেক দূরে হোক বা কাছে হোক, মেলা তো মেলাই, তাই না? তো আমি ওই সমস্ত দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনারা মেলা যে বসতে দিলেন বা ওই জায়গাটা আপনার স্ত্রী কন্যারা গেল, তো আপনারা কি নিজেকে ইহুদি মনে করেন? নিজেকে খ্রিস্টান মনে করেন? নিজেকে নাসারা মনে করেন? নিজেকে কি হিন্দু দাবি করেন? যদি নাই দাবি করলেন তাহলে আপনার কন্যা আজকে বাজারে ঘুরছে কেন বলেন? যদি নিজেকে হিন্দু নাই মনে করলেন তাহলে আপনার কন্যা আজকে ফুচকা স্টলে ফুচকা খাচ্ছে কিসের জন্য বলেন? যদি নিজেকে ইহুদি নাই মনে করলেন তাহলে আপনার কন্যা এখনো বিনা বোরখায় ঢং 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 করে রাস্তাঘাটে পুরুষদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। বলেন আপনি হিন্দু না খ্রিস্টান না মুসলিম? মুসলিমদের কন্যারা তো এইভাবে ঘোরাঘুরি করতে পারে না। মুসলিমদের কন্যারা এইভাবে রাস্তাতে চলাচল করতে পারে না। মুসলিমদের নারী রাস্তাতে চলাচল করতে পারে না, বাড়িতেই থাকবে। কথা আল্লাহ বলছেন, এ কথা আল্লাহর নবী বলছেন, বারবার আল্লাহ বলছেন বাড়িতেই রাখো মহিলাদেরকে। আল্লাহর নবীও বলছেন বারবার তোমরা বাড়িতেই রাখো তোমাদের কন্যাদেরকে। বলেন এখন আপনার স্ত্রী আপনার কন্যা যে রাস্তাঘাটে বাজারে ঘুরছে, একে আমি ভারত থেকে ঠেকাতে আসবো না এই এলাকার ময়মনসিংহ জেলার মানুষ ঠেকাবে? বলেন। জি, এই এলাকার মানুষ ঠেকাবে। আমি ভারত পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে আপনাদের এলাকাতে আপনার মেয়েকে বাধা দিতে আসতে পারি না। যদিও বাধা দিতে আপনি বলেন আব্দুল করিম সাহেব ওটা আমার কন্যা, আপনি কিছু বলতে পারেন না, বলবেন না? এ কথা আপনি বলতে পারেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনি মুখ খুলতে পারবেন না ইনশাল্লাহ। আপনার মেয়ে এখন ঘুরছে, আমার মেয়ে ঘুরে না, আমার মেয়েকে এখানে জেনা করতে নিয়ে আসে, আপনার মেয়ে জেনা করছে বাজারে। দেখেন আব্দুল করিম সাহেব কথা একটু হিসাব করে বললেন, জেনা করতে নিয়ে এসেছি মানে? জি, অবশ্যই জেনা হচ্ছে রাস্তাতে। এখন আপনারা কোন একটা মানুষ বা যুবক হাত তুলে বলেন যে আমার কন্যা এখন বাজারে ঘুরছে, আমার কন্যাকে কোনো পরপুরুষ ধাক্কা মারেনি, একজন হাত তুলেন। তুলবেন না? কথা বুঝতে পারেনি মনে হয়। কথা কি বুঝে এসেছে? একজন পুরুষ মানুষ এখানে হাত তুলে বলে যে আমার কন্যা আজকে বাজারে ঘুরছে, দূরে মেলাতে ঘোরাঘুরি করছে, আমার কন্যাকে কোনো পাড়া প্রতিবেশী কোনো পরপুরুষ ধাক্কা মারেনি, একজন হাত তুলেন। তুলবেন না? কেউ কেউ তুলবেন না। তার মানে বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার কন্যাকে আজকে ধাক্কা মেরেছে আপনার পাড়া প্রতিবেশী লোকে। আপনার স্ত্রীকে আর একটা ছেলে ধাক্কা মেরে আজকে এখানে চাচা শুনতে এসেছে, এই ছেলে আবার ঠিক ঠিক বলে চাচাচ্ছে। কথা বুঝেননি? আপনার মেয়েকে ধাক্কা মেরে এখানে এসেছে। যে সমস্ত স্ত্রীরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, যে সমস্ত কন্যারা রাস্তাঘাটে চলাচল করছে, সেই সমস্ত পুরুষদেরকে বলছি, সেই সমস্ত মহিলাদের স্বামীদেরকে বলছি, সেই সমস্ত মহিলাদের পিতাদেরকে বলছি, আপনার স্ত্রী কি ফিরি? আপনার স্ত্রী কি এই গ্রামের জন্য ফিরি যে করে গ্রামের মানুষ থেকে ধাক্কা মারবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে, লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে একটু আয়াতের অর্থকে লক্ষ্য করবেন। আল্লাহ বলছে হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি তোমার মধ্য থেকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের দুইজনের মাঝে পারস্পরিক দয়া মায়া মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার জন্য
শুধু তুমি তাকে দেখবে। আমরা টায়ার পেশ করে আপনাকে দেখাই, মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি, তোমার ক্ষেতে ইচ্ছে মতো যাও, তোমার জমিতে ইচ্ছে মতো প্রবেশ করো। পৃথিবীর মানুষকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না, কোন মানুষ কিছু পাওয়ার অধিকার রাখে না। জমি আপনার, আপনি করেছেন, আপনি সকালে গেলেই কি, আর বৈকালে গেলেই কি, আর দুপুরে গেলে কি, যখন ইচ্ছা আপনি জমিতে যেতে পারেন। উদাহরণস্বরূপ একটা কথা বলি, এটা কলার বাগান, এই গ্রামের আব্দুর রহমানের কলার বাগান। আব্দুর রহমান কলার বাগানে সকালে যদি যাই, বৈকালে যদি যাই, রাত্রে যদি যাই, তাহলে এই এলাকার কোন মানুষ তাকে বাধা দেবে? কেউ তাকে বাধা দেওয়ার অধিকার রাখে না। কেন? কলার বাগান আব্দুর রহমানের। ঠিক তেমনই আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, সকালে, বৈকালে, রাত্রে, যখন খুঁজে যেতে পারেন। আল্লাহ বলছেন, তোমার স্ত্রী তোমার জন্য, আমি শুধু তোমার জন্য তৈরি করেছি। তো এখন যে আপনার স্ত্রী বাজারে ঘুরছে, তো স্ত্রীটা ফ্রি নাকি? হ্যাঁ, কথা বুঝে আসলো না মনে হয়।